এই যে অবশেষে এসে গেলাম সবাই মিলে। এখন বাবু বলছে যে ওর বাবা বলছে মেলাতে নিয়ে এসেছে, এখন কী করে আমি জানি না। তো আমরা সবাই এসেছি, এখন ও এখানে ঘুরতে এসেছে, ঘুরবে, গাড়িতে উঠবে, কী করবে আমি এখন জানি না। কি হ্যাঁ কি কত জানো? কিছু খাওয়ার লেগে করবে, ওগুলো আলাদা উঠবি। মন মেজাজ কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে সময় যাচ্ছে না। আর 10টা দিন মাত্র আমার জানু আসবে, তো এই সময়টা মনে হচ্ছে আমার কাছে ওই 3 বছরের মতোই লাগছে। তো অবশেষে মন ভালো লাগছে না বলে সবাই মিলে ভাবছি আজকে আমাদের বাড়ির পাশে আজকে 15 দিন যাবৎ মেলা হচ্ছে। মানুষ বলে না বাড়ির গরু ঘাটার ঘাস খায় না, ওরকম কথার মতো। তো আজকে ভাবলাম ছোটো বোন, আমি বোনের জামাইয়ের আজকে ডিউটি নেই, আর বোনের শাশুড়ি আছে, বাসুর আছে, সবাই আছে। তো ভাবছি না সবাই মিলে মেলায় চলে যায়, এখানে সার্কেস হচ্ছে। টিকিট কেটে নিচ্ছি অলরেডি। টিকিট এই যে টিকিট কাউন্টার আছে, জনপ্রতি 10 টাকা করে। এটা শুধু খেলনাগুলো দেখার জন্য আর কেনাকাটা করার জন্য, এগুলোর জন্য আর কি। তো অবশেষে আমরা টিকিট কেটে নিলাম, আমাদের 6 জনের জন্য 6টা নিয়ে নিলাম। বাচ্চা 7 বছরের উপরে বাচ্চাদের টিকিট লাগে, কিন্তু বড়দের টিকিট লাগে আর ছোটদের টিকিট লাগে না। সরি, আমি কি বলে ফেললাম। 7 বছরের উপরের ছেলে বাচ্চাদের বা মেয়ে বাচ্চাদের লাগবে টিকিট, আর 7 বছরের নিচের বাচ্চাদের লাগবে না। তো এদিকে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে, প্লাজোগুলো 100 টাকা করে দেখে আমি ভাবছি নিব। আবার হাত দিয়ে দেখি কি 100 টাকার দাম যেমন কাজও তেমন, একদম মেরমেরা, একদম ভালো না কাপড়গুলো। আর এখানে যারা দোকান দিয়েছে ওই দোকানগুলা অনেক টাকা মনে হয় বিল দিতে হয়, তার জন্য একদম ভালো কাপড় আসেনি। এটাও 200 টাকা, কিন্তু 200 টাকা হাত দিয়ে ধরে দেখলাম একদম ভালো না। তো সেটাই বলছিলাম যে মার্কেটের থেকে নেওয়াই ভালো হবে। আমি আজকে টপসটা আর প্লাজোটা পরে নিলাম, আর মেঘলা করেছে অনেক, বৃষ্টি আসবে, তার জন্য আমি একটা ছাতা নিয়ে নিলাম, রিস্ক নিলাম না। আর এই জায়গায় গিয়ে দেখলাম এই জিনিসটা আমার বিরাট ভালো লেগেছিল, হনুমানজির। তো জিজ্ঞেস করলাম যে এটা কত টাকা, আমাকে বললো এটা নাকি 250 টাকা। এটা 250 টাকার মোটেও জিনিস না, মানে জিনিসে হাত দেওয়াই যাচ্ছে না, এত দাম এত দাম। আর হেয়ার ব্যান্ডগুলো সত্যি অসাধারণ, আমাদের সোনামার জন্য ভাবছিলাম নিব, আবার ভুলে চলে এসেছি লাস্টে নিব বলে। আর দোকানগুলো অনেক দোকান বসেছে, মানুষগুলো দেখো, ছোট ছোট পুচকি বাচ্চাগুলো নিয়ে গিয়েছে, এত গরম, মানুষের এত ভিড়। এটা মনে হয় দুর্গাপুজো বা কালী পুজো অবধি থাকবে সার্কেসটা। তো অনেক ভালো লাগে, যেটা বাড়ির কাছে হয় হয়তো বা আমরা যাই না এটার জন্য। আর এই ডাব্বাগুলো বিশেষ করে আমার অনেক ভালো লেগেছে, এগুলাতে আচার রাখতে ভীষণ ভালো লাগে। আর একটু পরে দেখতে পাবে এই যে এখানে এতটা ঘাস, এখানে মনে হচ্ছে কোনো দিন কোনো মানুষ যায়নি এরকম অবস্থা। সবাই এখানে বাচ্চাগুলো, জানোই তো স্যার, কোনো মেলায় যাওয়া মানে বাচ্চাগুলো গাড়ি দেখবে, ওটা সেটা এগুলোই। আর আমার বোনের শাশুড়িও গিয়েছেন, মাসিমা আর আমার একই দশা, কিছু খেতে পারবো না, শুধু ঘুরতে গিয়েছি এটুকুই। মানে শরীরটা ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না, কি করব না করব কিছুই ভালো লাগছে না। এটা তো কি আমার মাথা খেয়ে দিচ্ছে। ওর বাবা বলেছে যে কিছু খাইয়ে দিও, বা ওর এখন একটাই কথা, তাড়াতাড়ি জন্য করতে আমি ভর্তি হয়ে যাবে, দেখি এগুলো লোড নিতেছে না, ওভারলোড হয়ে গেছে। হার্বিক বন্ধ হয়ে গেছে, তারপরে আমরা না করতে লাগে। আমি আর জীবনেও উঠবো না, আমার বুঝতে লাগে না করতে লাগে।
করে তোলো নেট